এটা আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি এখানে আসছি, তারপর এটা হচ্ছে আমার দ্বিতীয় ঈদ। তো প্রথমটা তেমন একটা ভালো ছিল না, আমি তখন বাঙালি এরিয়াতে থাকতাম না, এবার বাঙালি এরিয়াতে আসছি, ইস্ট লন্ডন মস্কে নামাজ পড়তে আসছি। তো ওভারঅল ভালোই লাগছে। এখানে মুসলিম কমিউনিটি খুবই ছোট, কিন্তু তারপর যখন আমরা বাঙালি এরিয়াতে ইস্ট লন্ডনে বিশেষ করে থাকি, আমরা খুব ভালো একটা সময় পার করতে পারি বাঙালি আশেপাশে থাকাতে। বাংলাদেশে তো এভাবে করে ঈদের নামাজ পড়া হয় না মেয়েদের বিশেষ করে, বাট এখানে আসার পর থেকে ঈদের নামাজটা পড়া হচ্ছে। লন্ডনে দীর্ঘদিন থাকার পরও বাংলাদেশের কমিউনিটিকে, বাংলাদেশকে খুবই মিস করছি, বাংলাদেশের পরিবার পরিজনদেরকে মিস করছি। তারপরও বাংলাদেশে লন্ডনে যে বাংলাদেশি যে কমিউনিটি আছে, তারপরে এখানে অনেকটা আনন্দ উপভোগ করা যাচ্ছে। তারপরে বাংলাদেশকে বেশি মিস করতেছি। আমার হচ্ছে এটা প্রথম ঈদ, ফ্যামিলি ছাড়া, সবাইকে ছাড়া, একা একা। সো ভাল লাগতেছে, অন্যরকম একটা এক্সপেরিয়েন্স, নিউ এক্সপেরিয়েন্স। ঈদের নামাজ পড়া, আমি আমার লাইফে ফার্স্ট টাইম ঈদের নামাজ পড়ছি। আর খারাপ সাইডটা হচ্ছে আমি ফ্যামিলিকে অনেক মিস করতেছি, এটা ফার্স্ট টাইম আম্মুকে ছাড়া ঈদ করতেছি এরকম। তো এটা হচ্ছে খারাপ, আর কিছু না, খারাপ লাগার মতো আর কি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইস্ট লন্ডন মসজিদে 10,000 মানুষের উপরে একসাথে জমায়েত হয়ে এই এই আনন্দটা শেয়ার করার জন্য আমরা ইস্ট লন্ডন মসজিদে নামাজ পড়তে এসেছি। সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে যখন ঈদ উদযাপন করা হয় তখন কিন্তু বাড়ন্তি আনন্দ থাকে। আর আজকে সবচেয়ে ভালো দিনটা হচ্ছে শুক্রবার, তাছাড়া হচ্ছে সকলের ছুটি। এই ছুটিতে ঈদের আনন্দটা অত্যন্ত ভালো। তো আমার ছেলেদেরকে নিয়ে এসেছি, বিশেষ করে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ইস্ট লন্ডন মসজিদে যখন আসি তখন অনেক ভালো লাগে। সবাইকে ঈদের সালাম জানাচ্ছি, ঈদ মোবারক। আজকে এই প্রবাসে দীর্ঘ 27 বছর থেকে আমি ঈদ যাপন করতেছি, খুবই ভালো লাগতেছে। আজকের দিনটাই খুব ভালো এবং আগামীতে আমি হয়তো কালকে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশেও ঈদ করার সম্ভাবনা আছে। আজকে রাত্রে চলে যাব। আপনাদেরকে ধন্যবাদ, ইনশাল্লাহ। ঈদ মুবারক। ঈদে আসছো মনে হয়, ঈদ কেমন লাগছে? নামাজ পড়ছো কিনা? নামাজ পড়ছি, ফার্স্ট জামা পড়ছি, আর ঈদ অনেক ভালো লাগছে। আর ফ্রেন্ডদের সাথে পরে খেলবো আজকে। খেলনা কিনেছো? নাও, কিনবা খেলনা? ইয়া বাচ্চা কাচ্চাদের নিয়ে ঈদ করতেছি। প্রবাসী জীবন, দেশে তো মিস করতেছি, ফ্যামিলি আত্মীয় স্বজন আছেন, অনেকদিন যাবৎ প্রবাসে জীবন যাপন কাটাইতেছি। তবে সবার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মুবারক। Happy Eid Mubarak. My friends are here to give me presents and lots of presents and I'm happy to celebrate Eid with my friends. Happy Eid Mubarak. I'm feeling so good, and my friends here for give me a present, and they give me lots of presents, and I'm so happy. Assalamu alaikum everyone. Happy Eid Mubarak. And I'm so excited because I got lots of presents for my friends. And my friends are coming. Assalamu alaikum. Assalamu alaikum everybody. I am very happy. Eid Mubarak. My friends are coming and they're going to get me lots of presents. Assalamu alaikum. সবাই একসাথে মিলেই সালাত আদায় করলাম ঈদের জামাতটি। এইখানে অনেক মানুষ এসেছেন, মিনিমাম 10,000 মানুষ হবেন। তো সবাই খুবই আনন্দিত। ঈদের জামাত পড়ে সবাই, পুরুষ মহিলা সবাই এক মসজিদে নামাজ হয়েছে, কিন্তু পুরুষদের আলাদা এবং মহিলাদের আলাদা পৃথকভাবে নামাজ হয়েছে। সবাই ঈদের আনন্দে অনেক খুশি। এন্ড অফ দ্য ডে আমাদের অবশ্যই একজন প্রবাসী হিসাবে, বাঙালি হিসাবে, ফ্যামিলি পরিবার থেকে দূরে আছি, তো অবশ্যই পরিবারকে আমরা অনেক মিস করি। আমাদের কখনো মনে হয়নি যে আমরা বাহিরে ঈদ করছি, কেননা এখানে এতটা বাংলাদেশি কমিউনিটি আছে, দেখতেছেন আমার বন্ধুরা আমাদের সাথে আছে। তো মনে হয়েছে যে আমরা বাংলাদেশে আমরা ঈদ করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের লন্ডনের সবচেয়ে বাংলাদেশি কমিউনিটি বড় মসজিদ, এখানে নামাজ আদায় করতে পেরে মনে হয়েছে যে আমাদের গ্রামে নামাজ আদায় করেছি। তো সব মিলিয়ে অসাধারণ মুহূর্ত কেটেছে। বাট এন্ড অফ দ্য ডে আমার আব্বা আমাকে খুব বেশি মিস করছি। আদারওয়াইজ আমি মনে হচ্ছে না বিদেশে ঈদ করছি। সব মিলিয়ে এবার ঈদটা অসাধারণ আদায় করেছি।